গুড মর্নিং বন্ধুরা, আনসুমামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে হলো সকাল 8:30 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা মাঝখানে 3 দিন কোনো ব্লগ শ্যুট করিনি। কালকে তো ব্লগ দিলাম হলো গত শুক্রবারের ব্লগ, আর মাঝখানে 3 দিন কোনো ব্লগই শ্যুট করিনি। কারণ হলো আমার স্ট্যান্ডটা তো তোমাদের বললাম যে ভেঙে গেছে, তো সেই জন্যে না ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছে। মানে প্রবলেম হচ্ছে বলতে কি, ভিডিও করতে ইচ্ছাই করছে না। আগে তো স্ট্যান্ডটায় রেখে দিলে ভিডিও শ্যুট হয়ে যেত, পরে ভয়েস ওভার দিতাম, যা হতো করতাম। কিন্তু এখন না এই স্ট্যান্ডটা যেহেতু ভেঙেছে, একটা মনটাও মানে ওরকম স্ট্যান্ডের মতো বলতে পারো, মনটাও ভেঙে গেছে। সেই জন্যে না ভিডিওটা মানে স্টার্ট করতে ছিল না বা ভিডিও করতে ছিল না। আর তাছাড়া হলো ঘরের এত কাজ এসেছি, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ ঘরের এত কাজ করতে করতে এত কাহিল হয়ে যাচ্ছি, মানে ভিডিওটা যে এডিট করব তাও এডিট করার টাইম পাচ্ছি না। সেই জন্য ভাবছি কয়দিন একটুখানি রেস্ট নিই, ভিডিওটা কয়দিন পরে করব। আর তাছাড়া কি বলো তো, ভিডিও করাটা তো আমার নেশা বলতে পারো, আমার ভালো লাগা। কারণ আমি শুধু আমার জীবনের সব কিছু বা আমার প্রতিদিনের ডেইলি লাইফ তোমাদের সাথে শুধু শেয়ার করি তা না, আমার অনেক ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু মেমোরি আমি একটা এক জায়গায় জমিয়ে রেখে দিচ্ছি, যেটা হয়তো আমার ভবিষ্যতে আমি দেখতে পারবো যে আমি এরকম একদিন এরকম ছিলাম। তো যাই হোক, বেশি বক না করে আমার ডেইলি লাইফে ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা সকালবেলায় পুজো দিয়ে তারপরে ব্লগটা তো স্টার্ট করলাম। আর এদিকে মাম্মাম সকালবেলা একটু রাগ করেছিল বলে মাম্মামের সাথে একটুখানি দুষ্টুমি করলাম। এদিকে চলে এসেছি রান্না করতে। আর সকালবেলায় আজকে একটু দেরি হয়ে গেল, কারণ বরের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছিল না যে আজকে কি রান্না করব। তো সেই জন্যেই দেরি হয়ে গেল। তারপরে তো মাছ দিয়ে গেল, আমি পুজো দিয়ে মাছটা ধুয়ে নিয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। এইদিকে মাছ ভাজতে সবজিপাতিও কেটে নিয়েছি। এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে। আর আজকে না মামামের ওটস নেই, ওটসটা ফুরিয়ে গেছে। বাড়িতে তো ওটস খাওয়াতাম, তো সেখান থেকে একটুখানি ওটস বেঁচেছিল, আর বাড়িতে কেউ তো ওটস খাবে না, সেই জন্য একটুখানি নিয়ে এসেছিলাম। এই 4-5 দিন চলেছে। আজকে ওটস নেই বলে সেই জন্য ভাবছি তাড়াতাড়ি ভাত আর মাছ ভাজা করে নিই, তারপর মামামকে খাওয়াবো। আর এইদিকে দেখলে মামামের দুধটা দই হয়ে গেছে। আর কি বলো তো, মামামের জন্য তো প্রতিদিন 1/2 লিটারের 1 প্যাকেট দুধ রাখি, তো সেই দুধটা তো পুরোটা মামাম খেতে পারে না। দিদাকে বলেছি, দিদা মামাম একটু খাবে, তুমি অর্ধেকটা খেয়ে নিও। কিন্তু দিদা না বয়স হয়ে গেছে, তো দিদাকে যখনই খেতে বলি দিদা বলে কি পরে খাবো। আমি তো এখনই এটা খেলাম, বয়স হয়ে গেছে তো এখন তো আর পেটে অত কিছু সহ্য হয় না। তো সেই জন্য এরকম মানে প্রায় দিনই না দুধটা দই হয়ে যাচ্ছে। আর দইটা যে মানে দুধটা যে ফ্রিজে রেখে দেবো, কি বলো তো, আমার ফ্রিজটা বাড়িতে এসে দেখি কি খারাপ হয়ে গেছে। তারপরে মেকানিক ডেকেছিল, বলেছে কম্প্রেসার খারাপ হয়ে গেছে। এই নিয়ে এখনও পর্যন্ত ফ্রিজটা ঠিক করাতে পারিনি। তো সেই জন্যে না মানে দুধটা ফ্রিজেও রাখতে পারছি না, এরকম দই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো এইদিকে আমি তো মাছের পাতলা ঝোল রান্না করতে বলেছে বর আজকে, সেই জন্য মশলাটা না আমি হাতেই বেটে নিচ্ছি। আর কি বলো তো, মানে অল্প মশলা তো মিক্সিতে ভালো করে হবেও না। আর এখন তো ফ্রিজটা খারাপ, আমি তো বেশি করে মশলা বেটে রেখেও দিতে পারছি না। তো সেই জন্যেই না অসুবিধাটা হচ্ছে। আর ভাবলাম কি যে শিল্পতই বাটি, শিল্পতর মশলার রান্নার টেস্ট তো ভালোই হয়। আর তাছাড়া হলো মানে বাড়ি থেকে খেয়ে যেইগুলো মেদটা জমি এসেছি, সেই মেদগুলো একটু কমবে। তো যাই হোক, এইদিকে তো আলু দিয়ে পাতলা মাছের ঝোল তো বসিয়ে দিয়েছি। ওইদিকে মাম্মাম ওই যে দেখেছিলে যে চায়ের পাতা ফেলে নোংরা করেছিল, ওই করে মাম্মাম দিদার সাথে বেরিয়েছে। দিদা বললো মাম্মামকে দিয়ে দে, আমি নিয়ে যাই, কান্না হলে এখানে কি দুষ্টুমি করবে, তো রান্নাতে খুব প্রবলেম হবে। তো সেই জন্যে না দিদার সাথে মাম্মামকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে। মাম্মাম এখন এসেছে, তো মাম্মামকে এই দেখো মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তারপর তো আমার মোটামুটি মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আমার পর স্নান টান করে এসে বলছে কি তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। তাই জন্য বরকে ওই কাঁকরোল ভাজা মাছ ভাজা মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো উচ্ছে আর বেগুন কেটে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে ওইটার তরকারি রান্না করছি। তো প্রায় হতেই গেল, তো এই দেখো হয়েও গেছে। তাড়াতাড়ি করে বরকে খেতে দিয়ে দিলাম, কারণ আমার বর তো ওই সকালবেলায় একবারই খাই, সেই জন্য ভাবলাম এক আইটেম যদি না খায় আমার খুব খারাপ লাগবে, ওর জন্যই তো কষ্ট করে রান্না করি। তো যাই হোক, তারপরে তো এই দেখো আমরাও খেতে বসে গেছি। আর মাম্মাম যা দুষ্টুমি করছে, এই জল নিচ্ছে, এই নিচ্ছে, সেই নিচ্ছে। তারপরে তো মাম্মামকে বললাম, মাম্মাম যাও, তোমার পাপা ঘরে গেছে, তোমার পাপার সাথে ঘরে যে আমরা একটুখানি খেয়ে নিই। তো যাই হোক, তারপরে খেয়ে দিয়ে দেখো থালা বাসনগুলো মাজছি। আর আমার রান্না কমপ্লিট করার পরেই বর যখন খাচ্ছিল তখনই তো আমার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমরা তো জানো গ্যাস ট্যাস এটো করে আমি না
খেতে বসতে পারি না। তো যাই হোক, তারপরে দেখো এই যে সব কিছু বেসিন টেসিন পরিষ্কার করে নিচ্ছি। আর বর যেহেতু রান্না করতে একটুখানি দেরি করে বলেছে যে কি রান্না করব, সেই জন্য না সকাল থেকে একটুখানি ঢিলেমি দিয়েছিলাম। তো সেই জন্য না লাস্টের দিকে না এত তাড়াহুড়ো বেঁধে গেছে, আমি যখন স্নান করতে গেছি তখনই হলো মানে বর ডাক করছে যে মাছ নিয়ে এসেছি রান্না করে এই করো। তারপরে তো তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। আর দেখো আমার মুখ মাথার অবস্থা, না মাথায় চিরুনি করেছি না মুখে কিছু মেখেছি, তো এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আজকে মানে বললাম না বাথরুমে যখন গেছি তখন থেকে তাড়া দিচ্ছে। আমি তো প্রতিদিন জামা কাপড় কেচে স্নান টান করে একবারে বেরোই, তো আজকে আর তা করিনি। ভেবেছি যে মানে এমনি দেরি হয়ে গেছে, তারপরে রান্না খাওয়া করতে দেরি হয়ে যাবে, তাহলে জামা কাপড়টা থাক, তাহলে পরে ধুয়ে নেব। তো যাই হোক, এইদিকে না একটা সুবিধাও হয়েছে, কি বলতো, আমার বর তো আমার পরে স্নান করে, তো সেই জন্যে না ওর মানে নোংরা জামা কাপড়গুলো থেকে যায়। তো সেই জন্যে মানে সেই জামা কাপড়গুলো আবার পরের দিন গিয়ে ধুতে হয়, সারাটা দিন রাত নোংরা জামা কাপড়গুলো থাকে। তো মানে পরে যখন ধুয়েছি না তখন ওই বরের জামা কাপড়টাও একসঙ্গে ধোয়া হয়ে গেছে, তো নোংরা জামা কাপড় আর জমে নেই। আর এটা না ভালোই লাগছে যে নোংরা জামা কাপড় জমে থাকলে না কেমন যেন আমার ভালো লাগে না। তো যাই হোক, জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট করে এখন মাম্মামকে স্নান করাতে এসেছি। তো বেজে গেছে 11টা 12টার মতো বাজতে গেল। তো এখন তো আর মাম্মামকে জল গরম করে স্নান করাই না, কারণ জল যা ট্যাঙ্কির জল যা গরম, এমনিই গরম হয়ে যায়। তো যাই হোক, মাম্মামকে আজকে শ্যাম্পু করে দিলাম। আর দেখেছো মাম্মামের চুলগুলো কত বড়, মনে হয় কি আমার থেকেও বড়, শুধু কোকড়া বলে না বোঝা যায় না, দেখেছো। তো যাই হোক, মাম্মামকে স্নান টান করে রেডি করিয়ে দিলাম। আর এইদিকে মাম্মাম আর সোমনাথ খেলা করছে, সোমনাথ এসেছে মামামের সাথে। আর এই গাড়িটা বাইরে ঘুরে বেড়ায় এই গাড়িটাই করে, তো সেই জন্যে না গাড়ির চাকায় এত ধুলো এত বালি। এই মানে আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম তখন থেকে মাম্মামকে স্নান করেছিলাম তখন পর্যন্ত এই গাড়িটা দিয়ে বারান্দা দিয়ে এত খেলে বেরিয়েছে, বারান্দাটা পুরো ধুলো হয়ে গেছে। তাই জন্য ওকে বললাম যে মানে গাড়িটা রেখে দে, গাড়িটা চালাস না, বারান্দাটা পুরো ধুলো হয়ে গেছে, বারান্দাটা এখন ঝাড় দিতে হবে। তো যাই হোক, বারান্দাটা তো ভালো করে ক্লিন করলাম। আর মামামকে তো সকালে মাছ ভাজা দিয়ে যা একটু খাইয়েছিলাম, আর এখন তো মামামকে ঘুম পাড়াবো, তারপরে তার জন্য ভাবলাম একবারে মামামকে একটুখানি খাইয়ে দিই, তারপরেই মামামকে একবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। চল 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 ঘোড়া চল চল। পড়ে গেল ঘোড়া, পড়ে গেল রে। এ কি করে ঘোড়ার থেকে কি বান্দর হয়ে গেছে? হ্যাঁ, ও কি বান্দর হয়ে গেছে ঘোড়ার থেকে? তারপর তো মামামকে ঘুম পাড়িয়েছিলাম। আর দেখো বিকেল বেলায় মামামকে আবার খাইয়ে দাইয়ে এই দেখো একটুখানি বাইরে এসেছি। এই মানে আমাদের গলির একদম শেষের দিকে এখানে নতুন কটা বাচ্চারা এসেছে, তো তারা না খুব খেলা করে। কালকেও মামামকে নিয়ে এসেছিলাম, এদের সাথে খেলা করছিল, তো আজকেও মামামকে নিয়ে এসেছি। আর দেখো এখন 5:30টার মতো বাজে, তাও আমাদের এখানে কি রোদের জন্যে না তাকানো যাচ্ছে না, এখানে বসা যাচ্ছে না, এতটা রোদ পড়েছে। তো আজকে না বাচ্চা কাচ্চারা খেলতে একটু লেট করছিল। আর কি বলতো, এখনও কি খেলার টাইম হয়েছে? এখনও দেখেছো রোদ কত, আমাদের এদিকটাই তো সন্ধ্যা একটু দেরিতেই হয়। তো যাই হোক, এইদিকে দেখো তারপরে এই বাচ্চাগুলো মানে সব বাচ্চারা এসেছে, এখন বেরিয়েছে, একটু রোদটা কমেছে। তো এইদিকে সবাই দেখো বালি নিয়ে খেলছে, এখানে পিছনে বালির ঢিপি করে রেখেছে। তো সেই জন্য আমার মাম্মা বলছিল মাম্মি আমি একটুখানি খেলবো। তো আমি ভাবলাম যে খেলো, আর বাচ্চারা তো এইগুলো খেলতেই ভালোবাসে। আর এখন যদি আমি বাচ্চাদের খেলতে না দিই, মামামকে খেলতে না দিই, তাহলে মামাম খেলবে কবে? আমরা তো বাচ্চাদের অনেক সময় বলি ধুলো ঘাটিস না, এই করিস না, সেই করিস না, এইভাবে তো আমরা ওদের ছোটবেলাটা কেড়েই নিচ্ছি, বলো। তো যাই হোক, মামাম দেখো কি খেলছে। ঘর হয়ে গেছে, সুন্দর হয়েছে। এই তাই তো, কি সুন্দর ঘর বানিয়েছে আমার মাম্মাম। খেলবে? তুমি যাই ডাকে নিয়ে এসো, যাও, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো, তুমি গিয়ে ডেকে নিয়ে আসো, যাও। খেলবে না? কি হয়েছে? নেবে না? তুমি খেলো, তুমি খেলো, তুমি খেলো, তুমি খেলো মাম্মা। এই 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 সত্যি ওইদিকে সব বড় বড় বাচ্চারা না একসাথে হয়েছে, এত দুষ্টু না বাচ্চারা, খেললে যা হয়
মানে বালি ছুঁড়ে ছুঁড়ে মারছে, এই করছে সেই করছে, এরকম খেলছে। তো সেই জন্য আমি মামামকে ওই দিক থেকে এইদিকে নিয়ে আসলাম, কারণ বাচ্চা মানুষ বলা তো যায় না কোথায় কোন বিপদ ঘটিয়ে বসে, যদি চোখে মুখের মধ্যে বালি টালি গিয়ে কোনো বিপদ ঘটায়। আমাদের বড়দের না মানে প্রথম থেকে আগে থেকে সতর্ক হওয়া উচিত। কি বলতো, ওই বিপদ ঘটাবে তারপরে আমরা চেঁচামেচি করব, কষ্ট করব, এই করব, তার থেকে আগে থেকেই সতর্ক হওয়া উচিত, যে আমরা যেন মানে কোনো একটা বিপদ ঘটার আগে যেন আমরা সব কিছু লক্ষ্য রাখি, সব দিক থেকে বিপদ থেকে এড়িয়ে রাখতে পারি বাচ্চাদের। তো যাই হোক, আমরা তো সব বাবা মাই চাই, কিন্তু অনেক সময় চেয়েও অনেক সময় বিপদ ঘটে যায়, তবুও যতটা সম্ভব চেষ্টা করতে হয়। তো দেখো এরা এখন দেখো এইখানে দেখো বাস বাস ট্রেন ট্রেন খেলা করছে, এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, এই করছে। আর আমার মাম্মা তো এদের সাথে পুরো মিশে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেও শেষ করছি। আজকের মতো এইখানেই টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালোই লেগেছে। তো আজকের মতো বাই।